আসসালামু আলাইকুম। ধারাবাহিক আয়োজন আজকে থাকছে ৪৫তম বিশেষ পরীক্ষার গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। আপনারা যারা আসন্ন ৪৭তম প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ১ নম্বর প্রশ্ন, দুটি রাশিদ্বয়ের লসাগু এবং গসাগুর গুণফল নির্ণয় করো। অর্থাৎ রাশির আমরা গসাগু নির্ণয় করতে বলছে এবং লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে প্রথম রাশিটা লিখে নিতে হবে। প্রথম রাশি এক্স স্কোয়ার ওয়াই। আমরা কিন্তু এখান থেকে এক্স এবং ওয়াই কমন নিতে পারি। তাহলে ওয়াই তো কমন, এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে একটা এক্স থাকবে। এখানে এক্স কমন নিলাম, ওয়াই একটা কমন নিলাম, তাহলে ওয়াই। দ্বিতীয় রাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। অর্থাৎ আমরা যদি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস ওয়াই। এখন গসাগু হচ্ছে প্রত্যেকটি রাশির ভিতরে যে মানটা কমন অংশ অর্থাৎ মিলে যাবে ওইটাকে আমরা বলবো গসাগু। তাহলে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি এক্স এবং এক্স নিয়ে নিলাম। এবং লসাগুটা হচ্ছে সেম, যেটা মিল আছে সেটা তো আমরা নিবই, অর্থাৎ গসাগু যেটা আছে সেটা নিব, এবং তার অতিরিক্ত একটা মান আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অতিরিক্ত মানটাও নিব। এখন বলছে এই দুইটা রাশির গুণ করো। তাহলে গুণফল যখন গুণ করব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ সব মিলিয়ে পাবো এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়াই দুইটা এবং একটা ওয়াই আছে। তাহলে বলতে পারি এক্স স্কোয়ার ওয়াই ক নাম্বার উত্তর ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং আপনাদের কোনো সমস্যা হইলে অবশ্যই জানাবেন। ২ নম্বর যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, অর্থাৎ ধারাবাহিক অনুপাত করতে হবে। এক্স অনুপাত ওয়াই সমান লেখা আছে ২ অনুপাত ৩ এবং ওয়াই অনুপাত জেড সমান লেখা আছে ৫ অনুপাত ৭। আমরা যদি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড নির্ণয় করি, আমি খুব সহজে বলে দিয়েছিলাম এই মানটা দ্বারা এই যে এই মানটা এবং এই মানটাকে আমরা গুণ করব, অর্থাৎ ৫ দোকানো ১০, ৩ ৫ ১৫, এবং এখানে যে মানটা দেখতে পাচ্ছি এই মান দ্বারা আমরা সরাসরি নিচের মানটাকে গুণ করব, ৩ ৭ ২১। তাহলে ১০ ১৫ এবং ২১ আমরা দেখতে পাচ্ছি ১০ ১৫ এবং ২১। এর চাইতে খুব সহজে আর সম্ভব নয়। ৩ নম্বর দেখতে পাচ্ছি জাহিদ সাহেব বেতনের ১০% কমানোর পর হ্রাসকৃত বেতনের ১০% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হয়েছে। যদি এরকম বাড়ানো এবং কমানো অর্থাৎ বৃদ্ধি এবং কম বা উভয়ই বৃদ্ধি থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব, এ প্লাস বি, এ বি ডিভাইডেড বাই 100। তাহলে এ আমরা এখানে ধরবো প্রথমটা, যেহেতু প্রথমটা কমেছে, যদি কমে তাহলে হবে মাইনাস, যদি বাড়ে তাহলে হবে প্লাস। তাহলে এটা কমছে মানে প্রথমটা কমেছে এবং দ্বিতীয়টা বাড়ছে, আমরা এটা কেটে দিলাম। তাহলে -100 ডিভাইডেড বাই 100 কেটে দিলে উত্তর হবে আমাদের -1। যদি নেগেটিভ আসে তাহলে ক্ষতি বোঝাবে, আর যদি পজিটিভ আসে তাহলে বৃদ্ধি বোঝাবে। যেহেতু এখানে বলছে কতটুকু ক্ষতি হইল, তাহলে 1% ক্ষতি হয়েছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আপনারা এরকম খুব অল্প সময়ের ভিতরে কিন্তু সমাধান করতে পারবেন। এরকম সংক্ষিপ্ত ওয়েতে যদি আপনারা সমাধান চান তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং কে কোথা থেকে দেখছেন এটা অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট। একটা প্রশ্ন দেয়া আছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। বলছে সমীকরণে বি এবং সি এর মান নির্ণয় করো, সমীকরণটি অভেদ হবে। তাহলে সোজা হিসাব উভয় পাশের তুলনা করব, সহগ সমীকৃত করব।
এখানে এক্স প্লাস 5 হোল স্কোয়ার আছে, আমরা সূত্র করব a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ডান পাশে যা আছে আমরা তাই লিখব। এখন এখান থেকে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, এখানে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c। এখন বিটা কার সহগ? এক্স এর সহগটা হচ্ছে বি, বাম পাশে এক্স এর সহগটা হচ্ছে কি 10, তাহলে অবশ্যই বি লিখতে পারে বি সমান 10। ধ্রুবপদটাকে আমরা বলছি সি এবং বাম পাশে ধ্রুবপদ হচ্ছে 25, অর্থাৎ সি ইকুয়াল টু 25। তার মানে আমরা বলতে পারি বি ইকুয়াল টু 10 এবং সি ইকুয়াল টু 25। নিচে কোন সরলরেখাটি মানে নিচের কোনটি সরলরেখার সমীকরণ? এখানে 4টি অপশন ছিল। অপশনগুলো যে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু হাফ, এখানে এটা ক নম্বর। খ নম্বর অপশন এরকম থাকতে পারতো ওয়াই স্কোয়ার সমান 4ax। গ নম্বর থাকতে পারতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। ঘ নম্বর থাকতে পারতো 2x স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 10। সরলরেখার সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এক্স এবং ওয়াই একঘাত বিশিষ্ট সমীকরণ হবে। একঘাতটা কি? অর্থাৎ এক্স এবং ওয়াই চলক এর পাওয়ারটা সবসময় বা সর্বদাই 1 হবে, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের যে পাওয়ারটা হবে এটা সর্বদাই 1 হবে। তাহলে তাকে আমরা বলবো সরলরেখার সমীকরণ। যেমন এই সমীকরণকে ভেঙে দিলে আমরা পাচ্ছি এক্স 2x ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ আমরা বলতে পারি ওয়াই সমান 2x, যেটা একটি মূল বিন্দুগামী সরলরেখা। আর সরলরেখা সমীকরণ বোঝার উপায় হচ্ছে এক্সের এবং ওয়াইয়ের যে চলকই থাক না কেন, যদি উভয় চলকই থাকে উভয় চলকের সর্বোচ্চ ঘাত হবে 1। এক ঘাতের যখন বেশি হবে তখন ওইটি সরলরেখার সমীকরণ নয়। পরবর্তী প্রশ্ন আপনারা যারা আসন্ন 47তম বিশেষ পরীক্ষার প্রিলিতে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন জব রিলেটেড পরীক্ষা দিচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলবো, আপনারা যদি মান নির্ণয়ের অঙ্ক করতে চান তাহলে অবশ্যই বীজগণিতীয় রাশিমালার বর্গ নির্ণয় এবং ঘন নির্ণয় এবং কিছু উৎপাদকের সূত্র আছে, এগুলো আপনারা মনে রাখবেন সর্বদাই। এখানে দেখতে পাচ্ছি পি প্লাস কিউ এর মান দেয়া আছে এবং পি মাইনাস কিউ এর মান দেয়া আছে। বের করতে বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের 3টা সূত্র আছে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে প্লাস এবং মাইনাস আকারে মানটা দেয়া আছে, আমরা সেই সূত্রটি ব্যবহার করব। পি প্লাস কি হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যদি আমরা 5 বসিয়ে দেওয়ার মানটা 25 হবে, যদি 3 বসাই তাহলে 9 হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 34 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 17। কত সহজে কিন্তু আমরা উত্তরটা করে ফেললাম। জাস্ট আমরা যদি সূত্রগুলো জানি তাহলে কিন্তু উত্তরগুলো করতে পারবো। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি 7 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা। লগ যে মানটা দেয়া আছে লগ a বাই বি প্লাস লগ বি বাই এ ইজ ইকুয়াল টু লগ এ প্লাস বি। আমরা জানি লগ এর ক্ষেত্রে যদি আমরা লগটাকে কমন নেই তাহলে কিন্তু যোগের ক্ষেত্রে গুণ হয়ে যায়, এবং এখানে লগ এ প্লাস বি, এবং আমরা এটাও জানি উভয় পাশে লগ কেটে যায়। এখানে এই মানটা আর এই মানটা কেটে যাচ্ছে, তাহলে এ পাশে কোনো কিছু থাকবে না, 1, ডান পাশে থাকবে এ প্লাস বি, অর্থাৎ আমরা বলতে পারি 1 সমান এ প্লাস বি। সবাই ভালো থাকবেন। আমি 2টা পার্টে ভাগ করেছি 45তম বিশেষ প্রিলির। আজকে প্রথম পর্বটা দিলাম, আগামী দিন ইনশাল্লাহ দ্বিতীয় পর্বটি দিব। আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং প্রতিনিয়ত আপডেট নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।